নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম পাকা তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। পিঠা হয়তোবা অনেক খেয়েছেন, তবে পাকা তাল দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। খেতে যে এতটা ভালো হয়, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাছাড়া এই পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা পাকা তাল নিলাম, আর তালের খোসাটাকে ছাড়িয়ে তালের রসটা আমি একটা ঝুড়ির মধ্যে এভাবে ঘষে কিন্তু বের করে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের যে ঝুড়িগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেও খুব সহজেই এই কাজটা করতে পারেন। তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আর এখন যেহেতু তালের সিজন চলছে, আপনারা চাইলে পাকা তাল দিয়ে খুব সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর খেতে যে এতটা সুস্বাদু হয়, আমি আবারও বলছি, আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার একটা বাটিতে আমি 1 বাটি প্রায় সুজি ব্যবহার করব। আর আপনারা কিন্তু এই পিঠাটা চালের গুঁড়ো অথবা আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি সুজি দিয়ে আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের কাছে আটা ময়দা অথবা চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। 1 বাটি সুজি ব্যবহার করলাম, আর ফ্লেভারের জন্য এখানে আমি 3টা এলাচ ব্যবহার করলাম। এবার ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব, মানে পুরো একবারে গুঁড়ো না করলেও হবে, আদা ভাঙ্গা যে গুঁড়োটা সেটা করলেই হয়ে যাবে। এদিকে একটা কড়াইয়ে আমি 1 বাটি তালের রস ব্যবহার করলাম। এই তালের রসটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব। স্বাদ মতো আগে লবণ দিয়ে দিব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে 1 চামচ চিনি ব্যবহার করব। আর তালের রসটা যেহেতু অনেকটাই মিষ্টি রয়েছে, 1 চামচ চিনি ব্যবহার করলেও কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তালের রসটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এ পর্যায়ে কিছুটা পরিমাণে এখানে দুধ ব্যবহার করব। আর বেশি কিন্তু পাতলা করব না, একবারে ঘন করেই তৈরি করে নিতে হবে। তবে দুধের পরিবর্তে আপনারা শুধু জলও একটু ব্যবহার করতে পারেন। এবার তালের রসটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তালের রসটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে। এ পর্যায়ে যে সুজিটা আমি গুঁড়ো করে রেখে দিলাম সেটা কিন্তু এখন ব্যবহার করব। তবে একবারে দেওয়া যাবে না, ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে। একটু একটু করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর সুজির ডো তৈরি করতে গেলে জল কিন্তু অনেকখানি টেনে নেয়, আপনারা হয়তো বা সবাই জানেন। সেই অনুযায়ী তালের মিশ্রণটা কিন্তু ব্যবহার করতে হবে। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ডোটাকে তৈরি করে নেব। আর হালকা আছে এই কাজটা করতে হবে, নাহলে ভিতরে কিন্তু লেগে যাবে। আর যদি একবার একটু পোড়া পোড়া ভাব আসে, সেই পিঠাটা খেতে ভালো লাগবে না। অবশ্যই হালকা আছে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। তার আগে এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। আর ঘিয়ের কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে, তাছাড়া প্লেটে লেগে যাবে না। এবার সুজির ডোটা রেখে খুব ভালোভাবে মথে নিব। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, হালকা করে একটু ছড়িয়ে দেব। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর যত ভালোভাবে মথে নিতে পারেন, ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। পিঠাটাও একবারে সফট হবে, খেতেও ভালো লাগবে। তবে আমার মনে হয় হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়া যাবে না, তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে আমি মথে নিব। এবার হাত দিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। আর একবারই সফট একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু ডোটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে। আর এরকম ডো হলে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যায় এবং পিঠাগুলো দেখতেও কিন্তু ভালো হয়। ডোটা আমি তৈরি করে নিলাম, আর অবশ্যই ডোটাকে ঢেকে রাখতে হবে।
আর এখন শুকনো একটা পুর তৈরি করে নেব। প্লেটে এক বাটি আমি এখানে নারকেল কোড়ানো ব্যবহার করলাম। এরপরে এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা 10 টাকি গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিব। এই শুকনো পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এই পুরটা যে কোনো পিঠায় ব্যবহার করতে পারেন, দেখবেন পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে। আমি সামান্য পরিমাণে একটু তরল দুধ ব্যবহার করলাম। আর এবার হালকা হাতে একটু মেখে নিতে হবে। আমি ভালোভাবে পুরটা তৈরি করে নিলাম। তবে চিনি যেহেতু দেওয়া রয়েছে একটু কিন্তু জল ছেড়ে দেবে। আর আমি যেহেতু এই পিঠাটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এই পুরটা আমি হালকা আছে একটু ভেজে নিব। তাহলে পুরের ফ্লেভারটা ভালো আসবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনারা যদি পিঠাটা ভাপিয়ে খান সেক্ষেত্রে এই যে ভেজে নেওয়ার ব্যাপারটা সেটা না হলেও চলবে। আর ওই যে বললাম আমি পিঠাটা ভেজে নেব, তার জন্য হালকা আছে কিন্তু একটু পুরটা শুকনো করে নেব। এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আবারও কিন্তু সামান্য পরিমাণে মথে নিতে হবে। আমি আবারও বলছি, যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। আর যেহেতু সুজি দিয়ে তৈরি করা হচ্ছে, অবশ্যই কিন্তু ভালোভাবে ডোটাকে একটু তৈরি করে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে সামান্য পরিমাণে আমি একটু ময়দা ব্যবহার করলাম, অথবা আটাও ব্যবহার করতে পারেন, তবে সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, একবারে সহজ কিন্তু। আর এই ডিজাইনটা তৈরি করতেও যে সময়ের দরকার সেটাও না, একবারে কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। দেখতেই পারছেন একবারে সহজ। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না। আর কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনগুলো তৈরি করা যায়। আর একইভাবে প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। এবার বাকি ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাতে মাঝখানে পুর ব্যবহার করব। আর এই পিঠায় একটু বেশি করে পুর ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এবার আমি সাইডে একটু আটার পেস্ট লাগিয়ে নেব। আমি সামান্য পরিমাণে আটা আগে থেকে একটু পেস্ট তৈরি করে রেখে দিয়েছি, এবার ব্যবহার করব। আটার পেস্ট কিন্তু অবশ্যই লাগাতে হবে, না হলে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে আসবে। এবার ডিজাইন করা পিঠাটা উপরে কিন্তু দিয়ে দিতে হবে আর হালকা হাতে চাপ দিয়ে বসাতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। তবে সাইডের ডিজাইনটা তৈরি করার এখনও বাকি রয়েছে, আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আরেকটা পিঠায় পুর ব্যবহার করব। এবার পিঠার বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠার যে সাইডের ডিজাইনটা আছে আমার মনে হয় এটা আমরা সবাই পারি, তবে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা ছাড়া পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইডের ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এভাবে আলতোভাবে কিন্তু
হালকা করে ডো নিয়ে এভাবে শুধু মুড়িয়ে দিলেই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যায়। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন, তাতে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। অনেকেই আছেন তেলটা পছন্দ করেন না বা ভাজা পিঠা পছন্দ করেন না, তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আর যারা মুখরোচক খেতে চান সেক্ষেত্রে আপনারা পিঠাটা ভেজে খেতে পারেন, খেতে ভালো লাগবে। একটা আমি তৈরি করে নিলাম, আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে, চুলার আঁচটা হাই হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলো কাঁচা অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যখন এক পাশে হয়ে যাবে এ পর্যায়ে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভাজলে পিঠার কালারটাও ঠিক থাকবে, পিঠাটা খেতেও ভালো লাগবে। পিঠাগুলো একপাশে ভাজানো হয়ে গেছে, এবার পিঠাটাকে উল্টে দিতে হবে। তবে একটু সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এই পিঠাগুলো না কাঁচা অবস্থা অনেকটা নরম থাকে, তাই ভেঙে যাওয়ার ভয়টাও কিন্তু অনেক বেশি থাকবে। তাই সাবধানে কাজটা করতে হবে। আর পিঠাগুলো কিন্তু এবার উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আমি অফ ক্যামেরায় কিছুটা সময় ভালোভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন কালারটাও ভালো এসেছে আর একবারে মুচমুচে হয়েছে। এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে পিঠাটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। ভিতরে কিন্তু পুরে ভরা আর উপরটা মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে অবশ্যই তাল দিয়ে এইভাবে একবার পিঠাটা তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।